বাচ্চাদের দিয়ে বসে থেকে এই চটপটি ফুচকাগুলো খায়, এই সমানে এখান থেকে কিনে নিয়ে চলে যায় ফুচকা না। এটা কি ইয়ে দিবে আপনার? সতর্ক করে গেছি আগের বারে এসে। তাহলে করে দেন, একটা জাজমেন্ট দিয়ে করে দেন। ভাই আপনার শুনেন, আপনার এখানে জরিমানা করলে মিনিমাম জরিমানা হয়েছে এই নিরাপদ খাদ্য আইন 2013-তে দিলে 3 লাখ টাকা জরিমানা হয়, মিনিমাম জরিমানা। ভাই আমাদের তো ব্যবসা মনে করেন এরকমই আমাদের ঠিক আছে ভাই অন্তে আমি করি চাকরি। না কিন্তু এই যে ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে জরিমানা কত করবেন করে দেন, বলেন বলেন। ভাই আমি বলছি এর আগে করছেন না একটা? না, জরিমানা হয়নি। এর আগে করেন না? 45 আর 43 না, দুইটা দ্বারা দিবে। একটা দিন। আচ্ছা একটা দেন, 43। না বাজারে না মানে রাখলে সেটা আপনি ঠিক আছে, বিক্রি আমরা করতে পারবেন না। না সেটা ঠিক আছে, আমরা তো পরিচ্ছন্ন করে রাখি সবসময় এরকম। এখন রাখিছেন? জি এই যে সকালে দোকানদারি করছি। এখন পরিষ্কার আছে? জি মানে অন্তে সবকিছু ঝাড়ুটারও দিয়ে আমরা মনে করেন সেভ করে বসবো দোকানে, মানে বসবেন। দোকানদারি করছি সকালে সকালে করা শেষ। আপনার এখন তো বড় দণ্ড দেওয়া উচিত, কারণ মানুষকে মেরে ফেলতেছেন আপনি। এই যে ফুচকাই চটপটি এগুলো সাথে যে টকগুলো খায়, স্কুলগামী কলেজগামী ছেলে মেয়ে যারা, তারা পছন্দ করে আচার, চটপটি, তারপর ফুচকা, এইগুলোতে এই টকগুলো ব্যবহৃত হয়। এবং তারা যারাই খায় তারা দীর্ঘদিন খেলে কি হবে, কিডনির সমস্যা হতে পারে, ডায়রিয়া হতে পারে, আমাশা হতে পারে, জন্ডিস হতে পারে, সর্বশেষ কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। ভয়ানক কথা আপনার কারণে। আর আপনি হেসে হেসে দেখা যাচ্ছে এগুলো বিক্রি করে দিচ্ছেন। আপনার ব্যবসা করার দরকার নেই। আপনার মূল মালিক যিনি, ওনাকে আমাদের অফিসে আসতে বলবেন, ওনার ইম্পোর্টের কাগজপত্র